তুমি হয়তো টাকার হিসেবে গরিব হতে পারো, কিন্তু চিন্তার হিসেবে গরিব হওয়াটা সবচেয়ে ভয়ঙ্কর। যে মানুষ বারবার বলে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার কপালটাই খারাপ, সে ধীরে ধীরে নিজের ভেতরের শক্তিটাকেই মেরে ফেলে। দুনিয়া তোমাকে যেমন দেখতে বলো, দুনিয়া ঠিক তেমনই দেখে। নিজেকে গরিব দেখানো বন্ধ করো, কারণ আত্মসম্মান হারালে টাকা থাকলেও মানুষ তোমাকে গরিবই ভাববে, আর আত্মবিশ্বাস থাকলে খালি পকেটেও রাজকীয় লাগে। মানুষ আসলে দুইভাবে গরিব হয়, একটা টাকায়, আরেকটা চিন্তায়। টাকার গরিব একদিন ধনী হতে পারে, কিন্তু চিন্তার গরিব মানুষ সারা জীবনই আটকে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর কথা জানো, অনেক মানুষ গরিব না হয়েও নিজেকে গরিব সাজিয়ে রাখে, কথায়, আচরণে, চোখে মুখে, আত্মসম্মানে। আজকের এই গল্পটা শুধু পড়ার জন্য না, নিজের ভেতর ঝাঁকুনি দেওয়ার জন্য। একটা ছোট শহরে থাকতো ছেলেটার নাম আরিফ। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করে। মাসের শেষে সংসার চালানোই ছিল যুদ্ধ। আরিফ সকালে কলেজে যেত, আর বিকেলে একটা চায়ের দোকানে কাজ করত। হাত ভর্তি কাপ, চোখ ভর্তি স্বপ্ন। কিন্তু সবচেয়ে আলাদা ব্যাপারটা ছিল, আরিফ কাউকে কখনো তার কষ্ট দেখাতো না। দোকানের লোকেরা জিজ্ঞেস করত, তুই তো খুব গরিব, এত হাসিস কেন? আরিফ হালকা হাসতো আর বলতো, আজকের সময়টা খারাপ, আমি নয়। বন্ধুরা বলতো, তোর তো কিছুই নেই। সে শান্ত গলায় উত্তর দিত, আছে, আমি নিজেকে বিশ্বাস করি। জীবনের সবচেয়ে কঠিন সময়। একদিন বাবার কাজ বন্ধ হয়ে গেল। ঘরে চাল নেই, বিদ্যুৎ কাটা, মা কাঁদছে, বাবা চুপচাপ বসে। সেই রাতে আরিফের চোখে ঘুম ছিল না, কিন্তু সে একটা কথাও বলেনি আমরা গরিব। বরং সে নিজেকে বলছিল, এই সময়টা আমার পরীক্ষা। পরদিন সে চায়ের দোকান ছাড়াও রাতে টিউশন শুরু করলো। দিনে পড়াশোনা, রাতে কাজ। লোকেরা বলতো, এত কষ্ট করে কি হবে? আরিফ মনে মনে বলতো, আমি আমার গল্পটা আলাদা করে লিখতে চাই। মোড় ঘোরানো একটা সিদ্ধান্ত। একদিন কলেজের সেমিনারে একজন বক্তা বললেন, নিজেকে ছোট ভাবলে দুনিয়াও তোমাকে ছোটই রাখবে। এই একটা লাইন আরিফের ভেতর আগুন ধরিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, আর নিজের অভাব কাউকে বলবে না, কথা বলবে আত্মবিশ্বাসে, চলবে মাথা উঁচু করে। সে ধীরে ধীরে বদলে গেল। তার কথা বলার ধরন বদলালো, চোখের দৃষ্টি বদলালো, নিজের প্রতি বিশ্বাস বদলালো। বছর দুয়েক পরে আরিফ একটা বড় সুযোগ পেল, ভালো চাকরি। প্রথম মাসের বেতনে সে চাল ডাল নয়, আত্মবিশ্বাস কিনল। যারা একসময় বলতো তুই গরিব, তারাই এখন বলে, তুই এত দূর গেলে কিভাবে? আরিফ শুধু একটাই কথা বলল, আমি কখনো নিজেকে গরিব ভাবিনি। এই গল্পের গভীর শিক্ষা, গরিব হওয়া সমস্যা না, নিজেকে গরিব ভাবা সমস্যা। মানুষ তোমার পরিস্থিতি দেখে না, মানুষ তোমার আত্মসম্মান দেখে। আজ যদি তোমার পকেট খালি হয় তাতে সমস্যা নেই, কিন্তু আজ যদি তোমার মাথা নিচু থাকে, সেটাই আসল হার। আজ থেকেই বদলাও নিজের ভাষা, নিজের ভাবনা, নিজের পরিচয়। কারণ মনে রেখো, যে মানুষ নিজেকে ছোট দেখায়, দুনিয়া তাকে বড় হতে দেয় না। নিজেকে গরিব দেখানো বন্ধ করো, তোমার ভেতরে একটা বড় গল্প জন্ম নিচ্ছে। আজ যদি তোমার হাতে টাকা কম থাকে, সেটা তোমার পরিচয় না। আজ যদি তোমার জীবন কঠিন হয়, সেটাও তোমার শেষ অধ্যায় না। কিন্তু আজ যদি তুমি বারবার নিজেকে বলো, আমি গরিব, আমার দ্বারা হবে না, আমার কপালটাই খারাপ, তাহলে তুমি নিজের ভবিষ্যৎটাকেই নিজের হাতে ছোট করে দিচ্ছ। নিজেকে গরিব দেখানো মানে শুধু টাকা কম থাকা না, এটা হলো নিজের কণ্ঠস্বর নিচু করা, চোখের দৃষ্টি নামিয়ে আনা, স্বপ্নগুলোকে আগেই ক্ষমা চাওয়ানো। মনে রেখো, দুনিয়া প্রথমে দেখে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করো, তারপর দেখে তুমি আসলে কি। আজ থেকে সিদ্ধান্ত নাও,
অভাবকে গল্প বানাবে, পরিচয় নয়। কষ্টকে শক্তি বানাবে, লজ্জা নয়। সময়কে দোষ দেবে না, নিজেকে তৈরি করবে। তুমি এখন যে জায়গায় আছো সেটা তোমার যাত্রার মাঝপথ মাত্র, শেষ পাতাটা এখনো লেখা হয়নি। মাথা উঁচু করে হাঁটো, কথা বলো আত্মবিশ্বাসে, নিজেকে বিশ্বাস করতে শেখো। কারণ যে মানুষ নিজেকে সম্মান করে, দুনিয়া একদিন তাকে চিনতে বাধ্য হয়। নিজেকে গরিব দেখানো বন্ধ করো। তোমার ভেতরেই লুকিয়ে আছে একটা এমন ভবিষ্যৎ যেটা একদিন সবাইকে চুপ করিয়ে দেবে।